সামনে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ রবিউল ইসলাম হিফজুল্লাহ। পরবর্তীতে প্রস্তুত থাকবেন মোহাম্মদ সামিউল ইসলাম হিফজুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. অধ্যকার মাদ্রাসাতুল ইমানের উদ্যোগে আজকের এই সাপ্তাহিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেম বয়সের ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, কাফেলার পক্ষ থেকে বক্তৃতার জন্য যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগি। এ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1010 বছর আরবের লোকদেরকে, বিশেষ করে মক্কার কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেন। আরবে এমন কোনো মজলিস নেই যেখানে গিয়ে তিনি লোকদেরকে সত্যের দিকে আহ্বান করেননি। এভাবে দীর্ঘ সময়ের পথ পাড়ি দিয়ে আল্লাহ তাআলা মদিনায় ইসলামে যাত্রা করার তৌফিক দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এলেন মদিনায়। নবীজির আগমনের সংবাদ শুনে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে নবীজির প্রশংসায় কবিতা পড়তে থাকে যে আমাদের মাঝে নতুন চাঁদ উঠেছে। এরকম কবিতা বলে বলে মদিনাবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করে নিলেন। সম্মানিত সুধী, মদিনায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গঠন করলেন দারুন নাদওয়া। সেখান থেকে ইসলাম প্রচার কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের কার্যক্রম চালু করেন। প্রিয় উপস্থিতি, এবার আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগির সংক্ষিপ্ত ইতিহাস সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু মদিনা হিজরতের সময় থেকে হিজরি সন গণনা করা হয়, সেই অনুযায়ী আলোচনা করা যাক। প্রথম হিজরি তৈরি করেন মসজিদে নববী। সেখান থেকে ইসলাম প্রচার শুরু হয়। এই হিজরিতেই আজানের সূচনা হয়। মক্কা ও মদিনাবাসীদের মধ্যে ভাই ভাইয়ের সম্পর্ক গড়ে ওঠে। এরপর দ্বিতীয় হিজরি। এই হিজরিতে সংঘটিত হয় ইতিহাসের প্রথম যুদ্ধ মুসলমান ও কাফেরদের সাথে। তা হলো ঐতিহাসিক বদরের যুদ্ধ। শুধু তাই নয়, এই হিজরিতেই জামাতের সাথে ঈদের নামাজ সংঘটিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের তৃতীয় বৎসর অর্থাৎ তৃতীয় হিজরি। এই হিজরিতে সংঘটিত হয় ঐতিহাসিক উহুদ যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা প্রথমে বিজয় হলেও পরবর্তীতে নবীজির কথা অমান্য করায় সামরিক বিপর্যয় নেমে আসে। এই বছরই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। এভাবে চলে গেল 10টি বছর। আর দশম হিজরিতে সংঘটিত হয় বিদায় হজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ভাষণ প্রদান করলেন। এই ভাষণের মাধ্যমেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, অর্থাৎ তোমরা আমার একটি বাণী হলেও পৌঁছাইয়া দাও। বিদায় হজের এই ভাষণ পৃথিবীর ইতিহাসে স্মরণাক্ষরে লেখা থাকবে। এ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগির ইতিহাস। প্রিয় সুধী, নবীজির জীবনী থেকে প্রতিটি মানুষের জন্য রয়েছে সার্বিক শিক্ষা। তাই আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পর্যালোচনা করে তা থেকে শিক্ষা নিয়ে জীবনকে আদর্শরূপে গঠন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।